বাইজিদ মুস্তাবি চোখে পানি ফালায়া কান্দে, আল্লাহ হইলে কি আমার হজটা কবুল হলো না? আমার আল্লাহ বাইজিদকে জানায় দে, বাইজিদ না, তোমার হজ কবুল হয়েছে। এমন একজন বান্দা আছে যার হজ কবুল হয় নাই, যার নাম হলো ইতিহাসের ভাষায় হযরতে হাবিব ইয়ামানি, যার বাড়ি হলো ইয়ামেন, তার হজটা কবুল হয় নাই। বাইজিদ মুস্তাবি আল্লাহর সাথে সওয়াল করবে কেমন করে, যিনি লা শারিক, যার সাথে মুসা নবী কথা কই তুল পাহাড়ের মধ্যে যাইয়া। শুধুমাত্র সংবাদ এতটুকুই পাইলেন, ইয়ামেনের বাসিন্দা যার নাম হলো হাবিব, তার হজ কবুল হয় নাই। বাইজিদ মুস্তাবি হয়রান হয়ে গেলেন, পাগল হয়ে গেল। আল্লাহ তুমি না রহমান, তুমি না রহিম, এতগুলো মানুষের ভিতরে একটা লোকের হজ কেমনে কবুল করলা না? কি এমন অপরাধ তার ছিল, কি এমন অন্যায় তার করেছিল, যে অপরাধের কারণে তার হজটা তোমার দরবারে কবুল হয় নাই? বাইজিদ মুস্তাবি চিন্তা করে ওই দিক দিয়া মসজিদের নববী শরীফের মধ্যে ফজরের আজান হয়ে যায়, জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বাইজিদ মুস্তাবি ফজরের নামাজ পড়লেন, নামাজের পড়ার বাড়িতে যাইলাম। বাইজিদ মুস্তাবি হাঁটা করলেন ইয়ামেনের উদ্দেশ্যে, ইয়ামেন যাবে, ওই লোকটার সাথে সাক্ষাৎ করবে। বাইজিদ মুস্তাবি যাইতে যাইতে ইয়ামেন শহরের মধ্যে যাইয়া লোকেরা জিজ্ঞাসা করে, হাবিবে আমির নামে একটা লোক এই বছর হজ করতে গেল, তার চিনি? বলে কেন, কি পরিচয়, কি দরকার? কই তার সাথে আমার বড় একটা গুরুত্বপূর্ণ কাজ, আমি তার সাথে সাক্ষাৎ করব, তার সাথে আমি দেখা করব, তারে আমার কোথায় পাবো বলে দাও। লোকেরা অনেকে চিনে না, যাইতে যাইতে একটা বাজারের ভিতরে যায় জিজ্ঞাসা করলেন। একজন লোক জবাব দিলেন, সে কি ওই ব্যক্তি যেই ব্যক্তি প্রতি বছর হজ করতে যায়? কয় তিনি কি প্রতি বছর যায় নাকি? কয় হ্যাঁ, আমাদের এলাকার একটা লোক আছে প্রতি বছর হজ করার জন্য যায়, যার এলাকার মানুষেরা ওটু হাজি বলে, যার নাম হলো হাবিব। ইয়ামেনের বাসিন্দা বিদায় তারে হাবিবে ইয়ামেনি বলা হয়। বাইজিদ মুস্তাবি বলে, হাবি ওই তো তারই খুঁজি, বলো তার ঠিকানা কোথায়? কোথায় আমি তারে খুঁজে পাইবো, আমার একটু বলে দাও। লোকেরা ডাক দিয়ে বলি, আল্লাহর বান্দারে, আমার এই বাইজিদ হাবিবে ইয়ামানি এলাকায় থাকে না, কারণ আমরা তার এলাকা থেকে বের করে দিছি অনেক দূরে একটা জঙ্গল, ওই জঙ্গলের ভিতরে সে বসবাস করে। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না, তুমি কাউরে হাসাও, কাউরে কাঁদাও, কাউরে রাখো বালা খামাও। মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না। বন্ধুরে, বন্ধু, আল্লাহ নবী বাইজিদ মুস্তাবি রাহিমাহুল্লাহ হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে যায়। জঙ্গলের ভিতরে হাঁটতে হাঁটতে অনেক গভীরে যাওয়ার পর বাইজিদ মুস্তাবি তাকায় দেখে দূর থেকে একটা লোক ডাক দিয়ে বলে, বাইজিদ, এ বাইজিদ, এদিকে আসো, এদিকে আসো। আর একটু আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে? কিসের ভিতরে? জঙ্গলের ভিতরে মানুষ ডাকে, বাইজিদ এদিকে আসো। বাইজিদ মুস্তাবি চিন্তা করে, হাইরে আমার নাম বাইজিদ, কেউ তো জানে না, কে তার জানাইলো আমার নাম বাইজিদ? কেমনে সে আমার চিনল? আমি তো কোনোদিন এখানে আসি নাই, আমি তো কোনোদিন এই আমের শহরে আসি নাই, কোনোদিন তো এই জঙ্গলে আসি নাই, তাইলে আমার কেমনে চিনল? কেমনে আমার চিনল?
এতক্ষণ তো এক জ্বালাই ছিলাম, এখন তো জ্বালা আরেকটা বাড়ছে, ঠিক কি না কন? এতক্ষণ এক প্রশ্নের উত্তরে মাথায় ঘুরছে, এখন তো আরেকটা প্রশ্ন, চিনবো কেমন? কথা কোন ঠিক কি? জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো মাঝে মাঝে কইতে লাগে, যাইতে আবার আমরা করে ব্রাহ্মণবাড়িয়াতে আনছে কিছু কম লাগতো, দুদিকে খালি কইতাম নিও। হ্যাঁ, খারাপ লাগেনি কোনো আবার? কইতাম না, কালকে আবার বাজারে বয়ে বসে বালা কথা কইতো না, খালি একটা যদি কোনো মতো স্ত্রী মত এটা একটা চলবো পুরা ভাইরাল, কথা কোন ঠিক কি না? আমাদের ব্রাহ্মণ বাড়ির কি যে সন্তান মুক্তি গিয়াসউদ্দিন সাহেব সাহেব, উনি এক দিকের মধ্যে কইছিল বসেন বসেন পয়সা না, এটা সুরে তালে তালে কইছিল আর কি। আর পোলা ভাইরা এমন করা করছে নিজের কাজের ভিতরে ডুহায়া, এটা এখন সব জায়গায় বাজে, কথা বলছে কি না? আমি যখন প্রথম আপনাদের ইন্ডিয়াতে আইছি দেখলাম যে না, ইন্ডিয়া তো এটা বাজে, এখন তো পুরা হয়ে গেছি। প্রথম যখন আসছে আমি ভাবছিলাম এটা বুঝি বর্ডারের ওই বারে আছে, পরে দেখলাম না, এটা এবার আসছে। তার মানে বুঝলাম যে মোটামুটি ভাইরাল, ঠিক কি না কন? আমি চট্টগ্রাম মাহফিল করে আসি, দেখলাম রাস্তার পাশে সকালবেলায় মাহফিল করে আসার সময় কারের ভিতরে তো চিন্তা করলাম একটু একটু রুদ্র উঠতেছে, গ্লাসগুলো নামাই দিলাম, শুরু শুরু গুলো আমার বসে রয়েছে দোকানের মাঝখানে, এরা বক্স লাগাইছে, এমন চলতেছে বসেন বসেন পয়সা। মানে আমার তো ভয় লাগে কোনদিন জানে আবার আমার এমন ভাইরালে ফালাই দিন, কইতাম নি জ্বালা জোড়াইলা জ্বালা জোড়াইলা রে, ভিতরে লাইগাছে প্রেমের আগুন রে, জ্বালা জোড়াইলা জ্বালা জোড়াইলা রে। বাইজিদ মুস্তাফি আমার টেনশনের ভিতরে পইরা গেছে মালিক, আসছিলাম এক প্রশ্নের সন্ধানে, এখন তো প্রশ্ন আরেকটা বাইরা গেছে। এবার বাইজিদ মুস্তাফি একটু একটু করে সামনের দিকে যাই, যায়া ডাক দিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে মুসলমানের সন্তান ফোন দিয়া হ্যালো কেমন আছো সালাম দেয় না, অথচ আমার নবী বলে আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে তুমি সালাম দাও। মুসলমানের সন্তান ঘরের ভিতরে ঢুইকা যায়, সালাম দেয় না। নবী কই ঘরে যদি খাদিও থাকে, নিজের ঘরেও যদি ঢুকো, ঘরে সালাম দিয়া ঢুকো। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের সন্তান ইমাম সাহেবের কাছে দোয়া চাই, হুজুর দোয়া কইরেন, কিন্তু সালাম দিলে অটু দোয়া আসে, মুসলমান সেটা করতে রাজি না। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু আপনাদের দিকে না, আমাগো দেশেও আছে। বুঝছেন নি বাবা? কষ্ট হইতাছে না? বুঝতেছেন? একদম অল্প সময় শেষ করে দিব, সুবিধা না। বাইজিদ মুস্তাফি সালাম দিয়ে জিজ্ঞাসা করেন, কি তোমার নাম, তোমার পরিচয় কি? তখন মুক্তা লাগতি বলে, বাইজিদ তুমি যারে খুঁজো, তুমি যার তালাশে এত কষ্ট এত শ্রম তুমি ব্যয় করলা, বাইজিদ রে আমি সেই হাবিব যারে তুমি জঙ্গলের ভিতরে পাগলের মতো খুঁজো। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে কাবিনী ওই কুলেতে, কাল ঘুমেতে রইলি তুই, সারা দেশে কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি।